ঢাকার আশুলিয়ায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে ঢাকা জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এক রুদ্ধশ্বাস অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। শুক্রবার ২৯ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার তাজপুর এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়। ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম এর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কঠোর নির্দেশনার আলোকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নিবিড় তত্ত্বাবধানে এবং এসআই মোহাম্মদ মুতালিব এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে আটককৃতরা হলেন নোয়াখালী জেলার চাটখিল থানার মেঘা গ্রামের মৃত ডক্টর শামসুদ্দিন মেম্বরের ছেলে মোহাম্মদ মনির হোসেন বয়স ৪২, আশুলিয়ার তাজপুর এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে মোহাম্মদ রনিম আহমেদ বয়স ৪৮ এবং রংপুর জেলার পীরগাছা থানার মকসুদ খা গ্রামের হজরত আলীর ছেলে মোহাম্মদ রায়হান মিয়া বয়স ২৮। উল্লেখ্য, রায়হান মিয়া বর্তমানে গাজীপুরের কাশিমপুর থানার শারদাগঞ্জ ভুয়াপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়া ও এর আশেপাশের এলাকার মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।